এই পর্যায়ে আমাদের ডালটা ফুটে উঠেছে। এখন আমরা ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে ছেড়ে দিব। ডিমগুলো একটু ডুবিয়ে দিলাম। আবারও আমরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে অপেক্ষা করব। এই পর্যায়ে আমরা কিছুটা জিরে গুঁড়ো অ্যাড করে দেবো। আমরা কিন্তু জিরে গুঁড়ো এখনো দেইনি। হ্যাঁ, এখন আমরা এটা ঢেকে দিব। এই পর্যায়ে আমি ঢাকনা তুলে দেখলাম রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন আপনারা ঝোল যেরকম রাখবেন আর একটু লবণটা খেয়ে দেখবেন যে ঠিকঠাক আছে নাকি। তাহলে আমাদের অলমোস্ট রান্নাটা ডান। এখন যদি কারো বাসায় ধনিয়া পাতা থাকে তাহলে আপনারা একটু ধনিয়া পাতার উপর গার্নিশিংয়ের জন্য দিয়ে দিতে পারেন, তাহলে লুকটা আরো ভালো আসবে। এই পর্যায়ে আমাদের ডালটা ফুটে উঠেছে। এখন আমরা ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে ছেড়ে দিব। ডিমগুলো একটু ডুবিয়ে দিলাম। আবারও আমরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে অপেক্ষা করব। এই পর্যায়ে আমরা কিছুটা জিরে গুঁড়ো অ্যাড করে দেবো। আমরা কিন্তু জিরে গুঁড়ো এখনো দেইনি। হ্যাঁ, এখন আমরা এটা ঢেকে দিব। এই পর্যায়ে আমি ঢাকনা তুলে দেখলাম রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন আপনারা ঝোল যেরকম রাখবেন আর একটু লবণটা খেয়ে দেখবেন যে ঠিকঠাক আছে নাকি। তাহলে আমাদের অলমোস্ট রান্নাটা ডান। এখন যদি কারো বাসায় ধনিয়া পাতা থাকে তাহলে আপনারা একটু ধনিয়া পাতার উপর গার্নিশিংয়ের জন্য দিয়ে দিতে পারেন, তাহলে লুকটা আরো ভালো আসবে।